নমস্কার, সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। গত মঙ্গলবার মিনিস্টার অফ হোম অ্যাফেয়ার্স অর্থাৎ অমিত শাহের দপ্তর থেকে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2019-এ যে বিল তৈরি করা হয়েছিল সেটা গত মঙ্গলবার থেকে সেই বিল কার্যকারী হয়েছে। ঠিক এই তথ্যটা বা এই খবরটা প্রকাশিত হওয়ার পর থেকে বহু মানুষের মধ্যে এই বিল নিয়ে নানান মতবিরোধ রয়েছে। ভুয়ো খবর বা ভুয়ো বার্তা মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া হচ্ছে। এই প্রতিবেদনের মাধ্যমে মূলত এই বিলে কি বলা হয়েছে, মূল বক্তব্যটি কি, সেটা আমি আপনাদেরকে ক্লিয়ার করব এবং তার সঙ্গে সঙ্গে বেশ কিছু জায়গাতে একাধিক প্রশ্ন রয়েছে বা আপনারা হয়তো সেই প্রশ্নটা আমাকে করবেন বা আপনাদের মনের মধ্যে চলছেও বিভিন্ন ধরনের প্রশ্ন, সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব এই প্রতিবেদনের মাধ্যমে। প্রথমত আপনাদেরকে যেটা জানাতে চলেছি যে গত মঙ্গলবার মিনিস্টার অফ হোম অ্যাফেয়ার্স অমিত শাহের দপ্তর থেকে নির্দেশিকা পাঠানো হয়েছে যে প্রত্যেকটি রাজ্যে ডিটেনশন ক্যাম্প তৈরি করতে হবে। এর আগে পর্যন্ত উড়িষ্যাতে ছিল, আসামে ছিল, এবারে সমস্ত রাজ্যে এই ডিটেনশন ক্যাম্প তৈরি করার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এবং ঠিক তারপর থেকে সারা দেশ জুড়ে তোলপাড় চলছে, নানান জল্পনা চলছে এবং বেশ কিছু জায়গাতে বা বহু মানুষের মধ্যে ভুয়ো খবর, ভুয়ো ইনফরমেশন ছড়িয়ে দেওয়া হয়েছে। এবং ঠিক তার ফলে মূল যে বিষয়টা এই বিলের মাধ্যমে কি বলা হয়েছে, এই বিলের কার্যকারিতা কি রয়েছে, এই বিলের ফলে আমাদের ভারতবর্ষের কি লাভ হতে পারে, এই সমস্ত জায়গা থেকে মানুষ বেরিয়ে গিয়ে ভুয়ো বার্তা নিয়ে মাতামাতি করছে। অতএব এই প্রতিবেদনের মাধ্যমে সেই জায়গাগুলোতে ক্লিয়ার করব। প্রথমত আপনাকে বলবো যে এই বিলের বক্তব্যটা কি। এই বিলের মূল বক্তব্য হচ্ছে যে আমাদের ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে, বিভিন্ন জায়গাতে, বিভিন্ন রাজ্যে বহু অবৈধ অনুপ্রবেশকারী বা শরণার্থী, তারা ভারতবর্ষে এসে এখানে থেকে তারা এখানকার ভারতবর্ষের নাগরিকত্ব নিজেকে মনে করে ভারতবর্ষের অন্ন বস্ত্র বাসস্থানের ওপরে তাদের অধিকার ফলানো এবং অবৈধ নথি নিয়ে বা অবৈধভাবে ভারতে প্রবেশ করে ভারতের কোনো জায়গায় তারা পার্মানেন্ট ভাবে বসবাস শুরু করে দেওয়া, এই বিষয়গুলোকে আইডেন্টিফাই করার উদ্দেশ্যে এই সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। অতএব আমি যদি আরেকটু খোলাখুলি বলি, যারা পাকিস্তান থেকে, আমাদের প্রতিবেশী রাষ্ট্র যেগুলো রয়েছে, পাকিস্তান রয়েছে, বাংলাদেশ রয়েছে, আফগানিস্তান রয়েছে এবং নেপাল, ভুটান তো রয়েছেই, কিন্তু মূলত এখানে যেটা বলা হচ্ছে যে এই পাকিস্তান, এই বাংলাদেশ, এই আফগানিস্তান, এই সমস্ত মুসলিম রাষ্ট্রগুলি থেকে বা মুসলিম প্রধান এই সমস্ত দেশ হচ্ছে মুসলিম প্রধান দেশ। এই সমস্ত মুসলিম প্রধান দেশ থেকে যে সমস্ত ওই দেশের সংখ্যালঘু ধর্মাবলম্বী মানুষরা, অতএব মুসলিম প্রধান দেশ যদি পাকিস্তান হয়, যদি আফগানিস্তান হয়ে থাকে, যদি বাংলাদেশ হয়ে থাকে, তাহলে ওই সমস্ত দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ কারা? যারা হিন্দু, যারা খ্রিস্টান, যারা পারসি, যারা বৌদ্ধ, এই সমস্ত ধর্মাবলম্বী মানুষ যারা ওই সমস্ত দেশ থেকে বিতাড়িত হয়ে, অত্যাচারিত হয়ে যারা ভারতে অনুপ্রবেশ করেছে বা ভারতে শরণার্থী হিসেবে ভারতে প্রবেশ করেছে এবং প্রবেশ করে যারা ভারতে থেকে গেছে, যারা অত্যাচারের ভয়ে, প্রাণের ভয়ে ওই দেশে আর ফিরে যাচ্ছে না, সেই সমস্ত অমুসলিমদের ভারত সরকার তাদের পাশে দাঁড়াতে চাইছে এই সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2019 এই বিলের মাধ্যমে। এবং এই বিলটাই কার্যকর হয়েছে গত মঙ্গলবার থেকে। নিশ্চয়ই আমি আপনাদেরকে বিষয়টা ক্লিয়ার করতে পেরেছি। এখন আপনাদের প্রশ্ন হবে, যদি হিন্দু, যদি খ্রিস্টান, যদি জৈন, যদি পারসি, যদি বৌদ্ধ, এই সমস্ত ধর্মাবলম্বী মানুষদের পাশে যদি ভারত সরকার থাকে, তাহলে মুসলিমদের অন্যায় কোথায়? মুসলিমদের পাশে কেন নেই? এই জায়গাটিতে আপনাদের অনেকের প্রশ্ন, অনেকের জিজ্ঞাসা, অনেকের নানান মতবাদ রয়েছে। এই জায়গাটিতে আমি একটু ক্লিয়ার করে দিই। প্রথমত, যারা আমাদের ভারতীয় মুসলিম, যারা, তাদের নিয়ে কোনো সমস্যা নয়। এই বিলের মাধ্যমে তাদের ওপরে কোনো রূপ, কোনো আঁচ আসবে না, যারা ভারতীয় মুসলিম।
কিন্তু মূল যেটা বক্তব্য, যে ওই সমস্ত মুসলিম প্রধান দেশ থেকে যে সমস্ত অমুসলিম সংখ্যালঘু, অর্থাৎ ওই দেশেরই, পাকিস্তানের সংখ্যালঘু কারা? হিন্দু। পাকিস্তানের সংখ্যালঘু কারা? বৌদ্ধ, খ্রিস্টান, জৈন। বাংলাদেশ এবং আফগানিস্তানের সংখ্যালঘু কারা? হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন। এই সমস্ত ধর্মাবলম্বী মানুষ যারা প্রাণের ভয়ে, যারা অত্যাচারের ভয়ে বা অত্যাচারিত হয়ে ভারতে প্রবেশ করে গেছে এবং তারা আর ওই দেশে ফিরে যাচ্ছে না, তাদেরকে আইডেন্টিফাই করে তাদেরকে এই অ্যাক্টের আয়তায় নিয়ে আসা যায় কিনা, যাবে কিনা, সেটা চিন্তা ভাবনা করছে ভারত সরকার। এবং যে সমস্ত অবৈধ অনুপ্রবেশকারীরা, যারা কোনো লিগ্যাল নথি ছাড়া, বৈধ নথি ছাড়া ভারতে প্রবেশ করে আছে, তাদেরকে আইডেন্টিফাই করে ওই সমস্ত দেশে তাদেরকে আবার ফেরত পাঠানো এই আইনের মূল উদ্দেশ্য। এখন যেটা সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনারা হয়তো করবেন, যে হিন্দুদের, খ্রিস্টানদের, জৈনদের, পার্সিদের, বৌদ্ধদের, এদেরকে ভারতে এই আইনের মাধ্যমে, এই আইনের আয়তায় নিয়ে এসে তাদের জন্য ডিটেনশন ক্যাম্প, তাদেরকে ডিটেনশন ক্যাম্পে না ভরে তাদেরকে এই ভারতে থাকার অনুমতি দেওয়া যাবে কিনা, সেটা নিয়ে চিন্তা ভাবনা করবে ভারত সরকার। তাহলে যারা বিদেশ থেকে, মানে আফগানিস্তান থেকে, পাকিস্তান থেকে, বাংলাদেশ থেকে যারা মুসলিমরা চলে এসছে, তাদের কি দোষ? তাদেরকে কেন সহযোগিতা করা হবে না? তার কারণ হচ্ছে ওই সমস্ত দেশ হচ্ছে মুসলিম প্রধান দেশ। তাহলে মুসলিম প্রধান দেশে মুসলিমদের একটা প্রায়োরিটি নিশ্চয়ই রয়েছে। অতএব মুসলিমরা যদি, ওই দেশের মুসলিম মানুষজন, ধর্মাবলম্বী মানুষরা যদি ভারতে ঢুকে পড়ে কোনো অবৈধ নথি নিয়ে, বৈধ নয় কিন্তু, যারা বৈধ নথিতে, যারা ভিসা পাসপোর্ট নিয়ে এসছে, তাদের নো প্রবলেম, কিন্তু যারা অবৈধভাবে ঢুকে পড়েছে তাদেরকে আইডেন্টিফাই করা এবং তাদেরকে ডিটেনশন ক্যাম্পে রাখা, এবং যতদিন না পর্যন্ত তাদেরকে ওই সমস্ত দেশে ফেরত পাঠানো হচ্ছে, ততদিন পর্যন্ত তাদেরকে এই ডিটেনশন ক্যাম্পে রাখা হবে। এটাই হচ্ছে এই সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট বা সিএএ 2019। এবং অমিত শাহজি গত মঙ্গলবার তিনি নির্দেশ দিয়েছেন যে সমস্ত রাজ্যে এই ডিটেনশন ক্যাম্প তৈরি করা হোক, কারণ এবারে এই বিল কার্যকর যেহেতু হয়ে গেছে, এবারে কিন্তু এর প্রসেস শুরু হয়ে যাবে। অর্থাৎ এই সহজ বিষয়টাকে অনেকের মধ্যে ভুল ভ্রান্তি ধারণা ঢুকিয়ে দেওয়া হচ্ছে, বা ভুল ভাবছেন, অনেকে ভাবছেন মুসলিমদের উপরে আক্রমণ হচ্ছে। এমনটা কিন্তু নয়, বিষয়টা এটা নয়। বিষয়টা হচ্ছে যেটা আমি বললাম, এটাই হচ্ছে মূল ফ্যাক্ট, যেটা আপনাদের প্রত্যেকের জানা খুবই প্রয়োজন রয়েছে। অতএব আপনারা এই প্রতিবেদনের মাধ্যমে আপনারা এতক্ষণ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট বিষয়ে অমিত শাহজির যে নির্দেশিকা রয়েছে সেই বিষয়ে আমি বললাম। মূল বক্তব্য কি রয়েছে, কোন জায়গাতে আপনাদের প্রশ্ন থাকবে, প্রশ্ন করবেন আপনারা, সেটাও নিশ্চয়ই ক্লিয়ার করেছি। এবং আপনাদের মধ্যে যে ভুল বার্তা, ভুল ধারণা যেটা দেওয়া হয়েছে বা রয়েছে, সেটা নিশ্চয়ই আপনারা এই প্রতিবেদন থেকে আপনারা ক্লিয়ার হতে পারবেন। এবং আপনারা অবশ্যই সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন, নোটিফিকেশন বেল বাটন অন করুন, এবং এই গুরুত্বপূর্ণ আপডেট আপনার বন্ধু বান্ধবদের শেয়ার করে সবাইকে জানাতে সাহায্য করুন। ধন্যবাদ।